সিসি 12-এর পেপারের সাজেশনটা তোমরা একটু দেখে নাও। প্রথমে আমি ডিটেলসগুলো দিলাম। লুক ব্যাক ইন অ্যাঙ্গার, দ্য লিডার অ্যান্ড দ্য সোয়ান, দ্য সেকেন্ড কামিং, দ্য লাভ সং অফ জে অ্যালফ্রেড প্রুফক অ্যান্ড দ্য হলো ম্যান। এই যে গল্পগুলো, এগুলো হচ্ছে গল্প কবিতা মিলিয়ে এই যে সেকশনটা ব্রিটিশ লিটারেচার সিসি 12 পেপারটা, সেটাতে কিন্তু এইগুলো তোমাকে 2 মার্কসের জন্য করতে হবে, আবার 5 মার্কসের জন্য করতে হবে। তুমি যদি বলো এখান থেকে যে আমাদের একটু কঠিন লাগে দ্য লাভ সং অফ জে অ্যালফ্রেড প্রুফক, তাহলে তোমরা সেটা বাদ দিতে পারো। বাকিগুলো যদি করো তাহলে সেখান থেকে 2 মার্কস লিখতে পারলে, 5 মার্কসও লিখতে পারলে। তাহলে যেটা এখন মনে হচ্ছে, যেহেতু আজকে পরীক্ষার ডেট বলে দিয়েছে, এখন যে চ্যাপ্টারটা তোমাদের মনে হচ্ছে যেটা আমার কঠিন লাগছে, মুখস্থ হতে চাইছে না ঠিক করে, তো সেইটাকে জোর করে এখন আর মুখস্থ করার দরকার নেই। যেগুলো করেছো সেগুলো ভালো করে রিভাইজ করতে শুরু করে দাও। এবার 10 মার্কসের জন্য যদি বলি, আমি এখনও কিন্তু নন ডিটেলসগুলো এখানে যোগ করিনি। 10 মার্কসের জন্য তোমাকে লুক ব্যাক ইন অ্যাঙ্গার থেকে পড়তে হচ্ছে, কারণ এখান থেকে লুক ব্যাক ইন অ্যাঙ্গার তো তোমাকে করতেই হবে, না হলে তো পুরো পেপারটাই মানে একদম বাজে যাবে। লুক ব্যাক ইন অ্যাঙ্গার করলে, আবার এখানে লিডার অ্যান্ড দ্য সোয়ান আর সেকেন্ড কামিং, মানে ডাব্লিউবি ইয়েটসটা একটু ভালো করে করলে। যদি টিএস এলিয়েটটা কঠিন মনে হয় তাহলে সেটা করো না। তাহলে এখান থেকে দুটো চ্যাপ্টার করলে। আর এবার নন ডিটেলস যাদের পোর্ট্রেট অফ দ্য আর্টিস্ট হয়ে আছে ভালো করে সেটা করো, মানে যে কোনো একটা নন ডিটেলস তোমরা করতে পারো দুটোর মধ্যে। আর যদি কারোর পোর্ট্রেট অফ দ্য আর্টিস্টটা কঠিন লাগে, অবশ্যই সেটা একটা কঠিন গল্প, তাহলে তোমরা মিসেস ড্যালোয়েটা করতে পারো। মিসেস ড্যালোয়ের থেকে যদি করো নন ডিটেলস একটা, আর এখানে যদি দুটো এই চ্যাপ্টারগুলো করো, তাহলে কিন্তু তোমরা 10 মার্কসে একদম কমন পাবে। এবার প্রশ্নগুলো আমি বলে দিই যে কী কী প্রশ্ন তোমরা করে রাখবে। আমি এখানে আলাদা করে আর 5-10 বলে কিছু লিখছি না। লুক ব্যাক ইন অ্যাঙ্গার থেকে আমি প্রশ্ন দিয়েছি অ্যালিসন অ্যান্ড জিমির রিলেশন, জিমি আর হেলেনার রিলেশন, জিমি অ্যাজ আ অ্যাংরি ইয়াং ম্যান, অথবা এই গল্পের টাইটেলটা, লুক ব্যাক ইন অ্যাঙ্গারের এন্ডিং, এখানে সিম্বল যে সিম্বলিজম, অর্থাৎ যে সিম্বলগুলো এখানে ব্যবহার করা হয়েছে, যেমন আয়রনিং এটা একটা সিম্বল, চার্চ বেল একটা সিম্বল, এই ধরনের যে সিম্বলগুলো আরও আছে সেই সিম্বলিজম নিয়ে প্রশ্ন একটা আসতে পারে। 10 মার্ক, এগুলো কিন্তু 5 মার্কসের জন্য ইম্পর্টেন্ট। এই অ্যালিসন আর জিমির রিলেশন, জিমি আর হেলেনার রিলেশন, এগুলো 5 মার্কসের জন্য। আর বড় প্রশ্ন 10 নাম্বারের জন্য হচ্ছে জিমি অ্যাজ এ অ্যাংরি ইয়াং ম্যান, অথবা টাইটেল, অথবা গল্পের এন্ডিংটা, সবগুলোই কিন্তু তোমরা যদি জিমি অ্যালিসন এর ক্যারেক্টারগুলো করে রাখো তাহলে কিন্তু অ্যান্সারটা লিখতে পারবে। টাইটেল অর্থাৎ অ্যাংরি ইয়াং ম্যান, এই প্রশ্নটাও টাইটেলের সাথে একসাথেই হয়ে গেল, তাহলে একটা করে রাখলে অনেকগুলো উত্তরই লেখা যাচ্ছে। এখানে তাহলে ডাব্লিউবি ইয়েটসের যে দুটি কবিতা, সেই দুটি কবিতারই একটা করে ভালো ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন তোমরা করে রাখবে। আর এলিয়েটের যদি মনে হয় এলিয়েটটা তোমরা করবে, তাহলে সেটারও একটা ভালো করে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন তোমরা করে রাখো দুটি কবিতারই। তবে এবারে ডাব্লিউবি ইয়েটসটা হচ্ছে বেশি ইম্পর্ট্যান্ট। আর মিসেস ড্যালোয়ের থেকে মিসেস ড্যালোয়ের ক্যারেক্টার এবং সোসাইটি, সেই টাইমে সোসাইটি কেমন ছিল, এটা ওই মিসেস ড্যালোয়ের ক্যারেক্টারের মধ্যেই ঢুকে আছে। তো তোমরা এখান থেকে এই প্রশ্ন কটা করো। আর এই পেপার থেকে আমি এ পোর্ট্রেট অফ দ্য আর্টিস্ট অ্যাজ আ ইয়াং ম্যান থেকে কিন্তু কোনো প্রশ্ন দিচ্ছি না, আমি একটা নন ডিটেলস এখানে বাদ দিলাম। এই ভিডিওটাতে আমি যতটা পেরেছি কম সময়ে বলে দেওয়ার চেষ্টা করেছি, কারণ এখন তো বেশি সময় নেই তোমাদের হাতেও ভিডিওগুলো দেখার জন্য। তো যতটা কম সময়ে আমি সাজেশনগুলো দিতে পেরেছি সেই চেষ্টাটাই করেছি দেওয়ার। তোমরা দেখে নিও একটু। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার